রাহাত শহরের এক ব্যস্ত অফিসে কাজ করে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাগজপত্র, মিটিং আর ট্রাফিক জ্যামে তার জীবন যেন আটকে ছিল। একদিন অফিসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে হঠাৎ তার মনে পড়ে গেল ছোটবেলার সেই গ্রাম, সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর নদীর ধারে কাটানো বিকেলগুলো। অনেকদিন সে গ্রামে যায়নি। হঠাৎ করেই তার মনে হল একটু ফিরে দেখা দরকার। ছুটি নিয়ে এক সকালে রাহাত রওনা দিল তার গ্রামের দিকে। বাস যখন শহর ছাড়িয়ে গ্রামের দিকে এগোতে লাগল, তখন তার চোখে ভেসে উঠতে লাগল পরিচিত সব দৃশ্য, পথের ধারে তালগাছ, মাঠে চাষিদের কাজ, আর দূরে ছোট ছোট কুঁড়েঘর। তার মন যেন হালকা হয়ে গেল। গ্রামে পৌঁছেই রাহাত প্রথমে গেল তার পুরনো বাড়িতে। বাড়িটা এখন আগের মতো নেই, তবে উঠোনটা এখনও সেই আগের মতোই খোলা। সেখানে দাঁড়িয়ে তার মনে পড়ল ছোটবেলার খেলা, মায়ের ডাকে ছুটে আসা, আর বাবার সাথে মাঠে যাওয়া। তারপর সে গেল গ্রামের পুরনো বন্ধু সুমনের বাড়িতে। সুমন তাকে দেখে অবাক হয়ে গেল। তুই, হঠাৎ বলে সে তাকে জড়িয়ে ধরল। দুজনেই অনেকক্ষণ গল্প করতে লাগল। সুমন এখনও গ্রামেই থাকে, চাষাবাদ করে। তার মুখে ছিল এক ধরনের শান্তি, যা রাহাত শহরে কখনো পায়নি। সেদিন বিকেলে তারা দুজনে হাঁটতে হাঁটতে গেল নদীর ধারে। নদীর জল এখনও স্বচ্ছ, আর বাতাসে ছিল মাটির গন্ধ। সুমন বলল, তুই শহরে অনেক কিছু পেয়েছিস, কিন্তু এই শান্তিটা কি পেয়েছিস? রাহাত চুপ করে রইল। সে বুঝতে পারছিল, সত্যিই সে অনেক কিছু হারিয়ে ফেলেছে। পরদিন সকালে রাহাত খুব ভোরে উঠে গেল। সে মাঠের দিকে হাঁটতে লাগল। সূর্যের আলো ধানক্ষেতের ওপর পড়ছে, পাখিরা ডাকছে, সবকিছু যেন এক অপূর্ব দৃশ্য। সে কিছুক্ষণ দাঁড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করল। হঠাৎ সে দেখল এক বৃদ্ধ কৃষক জমিতে কাজ করছে। রাহাত কাছে গিয়ে কথা বলল। বৃদ্ধ হাসিমুখে বললেন, এই মাটিই আমাদের জীবন। যত কষ্টই হোক, এই মাটির টান ছাড়তে পারি না। কথাগুলো রাহাতের মনে গভীরভাবে ছাপ ফেলল। সেদিন দুপুরে সুমনের সাথে খেতে বসে রাহাত বলল, আমি ভাবছি, কিছুদিন এখানে থাকব। সুমন খুশি হয়ে বলল, থাক, দেখবি মনটা ভালো হয়ে যাবে। কয়েকদিন গ্রামে কাটাতে কাটাতে রাহাত বুঝতে পারল, এখানে জীবন সহজ, কিন্তু শান্তিতে ভরা। মানুষজন কম চাহিদায় খুশি থাকে, আর প্রকৃতির সাথে তাদের সম্পর্ক গভীর। শহরের কোলাহল আর ব্যস্ততার মাঝে সে এই সরলতাকে ভুলে গিয়েছিল। একদিন বিকেলে রাহাত গ্রামের স্কুলে গেল। সেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করছে। তাদের মধ্যে একজন এসে জিজ্ঞেস করল, দাদা, আপনি কি শহর থেকে এসেছেন? রাহাত হেসে বলল, হ্যাঁ। বাচ্চাটি বলল, আমরা বড় হয়ে শহরে যেতে চাই। রাহাত কিছুক্ষণ ভেবে বলল, শহরে যাও, শিখো, কিন্তু নিজের গ্রামকে কখনো ভুলে যেও না। দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল। একসময় রাহাত বুঝতে পারল, তাকে আবার শহরে ফিরতে হবে। কিন্তু এবার সে আগের মতো নেই। তার মনে একটা নতুন অনুভূতি জন্ম নিয়েছে, নিজের শিকড়ের প্রতি ভালোবাসা। ফিরে যাওয়ার আগে সে গ্রামের মাটিতে দাঁড়িয়ে মনে মনে বলল, আমি আবার আসব। সুমন তাকে বিদায় জানাতে এসে বলল, ভুলে যাস না, এই গ্রাম তোরই। বাসে উঠে রাহাত জানালার বাইরে তাকিয়ে রইল। ধীরে ধীরে গ্রামটা দূরে সরে যাচ্ছিল, কিন্তু তার মনে হচ্ছিল, সে যেন নিজের একটা অংশ রেখে যাচ্ছে সেখানে। শহরে ফিরে গিয়ে রাহাত তার জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনল। সে ঠিক করল, বছরে অন্তত কয়েকবার গ্রামে যাবে। এছাড়া সে গ্রামের স্কুলের জন্য কিছু সাহায্যও শুরু করল, যাতে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারে। রাহাত এখন বুঝেছে, জীবন শুধু কাজ আর ব্যস্ততায় ভরা নয়। মাঝে মাঝে থেমে নিজের শিকড়ের কাছে ফিরে যাওয়াও জরুরি। কারণ সেই শিকড়ই তাকে শক্তি দেয়, তাকে নিজের পরিচয় মনে করিয়ে দেয়। গ্রামের সেই সবুজ মাঠ, নদীর ধারে কাটানো সময়, আর মানুষের সরল হাসি, সবকিছু তার মনে এক নতুন আলো জ্বালিয়েছে। আর সেই আলোই তাকে পথ দেখাবে, যত দূরেই সে যাক না কেন।